সাংসারিক জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে বেশি পণ্ডিতি না করে এই পাটাপোতার মাঝখানে মরিচের মতো আপনার ধৈর্য করে সহ্য করে পুরুষদেরকে থাকতে হয়। একদিকে মা বা বিরুদ্ধে বাপের বিরুদ্ধে বউ নালিশ করবে, এগুলো শুনতে হবে, বউয়ের সান্ত্বনা নিতে হবে। আরেকদিকে মাকে বোঝাইতে হবে, মার কাছেও ঝাড়ি খাওয়া লাগবে, বউয়ের কাছেও ঝাড়ি খাওয়া লাগবে। দুই জায়গায় যদি আপনি ঝাড়ি খাইতে পারেন তাহলে আপনি আদর্শ পুরুষ। আর যদি আপনি দুই জায়গায় ঝাড়ি খাইতে না পারেন, বরং দুই জায়গায় ঝাড়ি দেওয়ার চেষ্টা করেন। মায়ের কাছে ঝাড়ি করেন, হ্যাঁ বউর সাথে এমন আচরণ কেন করলাম, আবার বউরে বলেন হ্যাঁ আমার মার সাথে তুমি কেন করলা, তাহলে আপনার ব্যাপারে দুঃখ আছে। বুঝাচ্ছে কথা? দাম্পত্য জীবনে সব জায়গায় পরিণতি করে চলে না। সারা জীবনে রাজত্ব করলেও ঘরে আসে বিড়ালের মতো যথাসম্ভব মেও মেও করে চলার চেষ্টা করবে, তাহলে ইনশাআল্লাহ সংসার জীবনে দেখবেন শান্তি আর শান্তি। শান্তির কোনো শেষ নেই। আমাদের ফাউন্ডেশনে যত লোক স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি নিয়ে আসে আমাদের কাছে নালিশ নিয়ে, তা আমাদের মৌলানা দেলোয়ার এগুলো দেখাশোনা করেন। তো মৌলানা দেলোয়ার আজকে অনেক বছর, 5-6 বছর উনি আমাদের অফিসে এগুলো সামলান। প্রতিদিনই অনেকগুলো কেস আসে, স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি নির্মাণ করার চেষ্টা করা, কাউন্সিলিং এর চেষ্টা করা, তালাকের মাসালা ইত্যাদি ইত্যাদি। তো মৌলানা দেলোয়ার তার অভিজ্ঞতা আলোকে বলতেছে যে দীর্ঘদিন পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যকার এইসব বিষয়গুলো ডিল করার পর আমার অভিজ্ঞতার নির্যাস হলো দাম্পত্য জীবনের সুখের একটাই সিক্রেট আছে। সেটা কি? যেই ঘরে স্বামী তার স্ত্রীর কথা মতো চলে সেখানে কোনো অশান্তি। শান্তির মূল মন্ত্র হলো স্ত্রীর কথা মতো চলা, ব্যাস, দ্যাটস ইট। এখানে এসে পণ্ডিতি চলবে না, যুক্তি মুক্তি দিয়ে চলবে না, সব জায়গায় যুক্তি চলে না। এখানে এসে একটু বেকুব সাজা, বোকাশোকা সাজা, সারা জগতে পণ্ডিত আপনি, কিন্তু এখানে এসে আপনি বোকা সাজবেন। বউ ঝাড় দিবে, ফেলফেল করে চায় থাকবেন, বেকুব মানুষ, কিচ্ছু বুঝো না আপনি, হ্যাঁ তাই। এটা হলো আপনার শান্তির মূল মন্ত্র। আজ যদি বলে রে বেকুব কারে বললাম, শত শত লোক চালায় আনে, তাইলে ধরা খাইছে, তাইলে আপনার কপালে দুঃখ আছে। সব জায়গায় পণ্ডিতি করতে নেই। এই জন্য আবার বউয়ের কথা শোনার মানে এই না যে মায়ের সাথে ঝাড়ি দেওয়া, মায়ের সাথে আরো বিড়াল হয়ে থাকতে হবে। বউয়ের কাছে যদি আপনি বিড়াল হন, মায়ের কাছে আরো বেশি বিড়াল হয়ে থাকতে হবে। এটা একরকম, এটাকে এনজয় করার মতো বিষয়, এটা মানসিকতার ব্যাপার। আপনি আগে থেকে নিয়তই করে নেন। যেমন আমি বিয়ে করে সাধারণত নতুন জামাইকে বলি, নসিহত করি, বাবা বিয়ে হয়েছে আজকে নতুন, আজকে নিয়ত করে নাও যে বউয়ের হাতে বাকি জীবনের জন্য বায়াত নিলাম। তাকে পীর ঘোষণা করে তার কথা উদ্ঘোষ করবো, এটা নিয়ত করে নাও আজকে, তোমার সুখ আমি লিখে দিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করে তোমার সুখ, দাম্পত্য সুখের গ্যারান্টি আমি আল্লাহর উপর ভরসা করে আমি তোমার লিখে দিতে পারি। শুধু নিয়ত করবা কি, বাস। পিসিয়াম অনেক কিছু বলে, মুড়ি কিছু বলে না, তুমি সেরকম থাকবা। এখানে এইটা না যে বউরে শাসন করা যাবে না, শাসনও করবেন এমন ভাবে যে আপনার শাসন শুনেও বলবো যে বেকুব, দিন শেষে আপনি বেকুবই হবে। কারণ পৃথিবীতে বহু চালাক মানুষ আছে, একজনও চালাক স্বামী নাই। পৃথিবীতে বহু চালাক পুরুষ আছে, কিন্তু কোনো চালাক স্বামী নাই। কারণ বউদের কাছে এমনি সব বউরাই মনে করে স্বামীগুলো একটু বেকুব। যত শেয়ানার স্বামী হোক, বউ মনে করে কি, মনে করে কিচ্ছু বলবে না, বেকুব কিছু। এটা সব ঘরে একই অবস্থা। আপনি যদি মনে করেন যে আমার ঘরে অবস্থা, তাহলে ভুল হবে। আপনি আগে ভাগে নিয়ত করলেন, তাহলে দেখবেন অশান্তি দূর হয়ে গেছে। বুঝাচ্ছে কথা? আর মায়ের কাছে তো আরো নরম হয়ে থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে দাম্পত্য অশান্তি এগুলো একটা সময় থাকে, এরপর আর থাকে না। এর মানে এই বলছি না আমি যে একেবারে বউ আপনাকে অন্যায় যা করে আপনি একেবারে তার কথা চলবে। আপনার গলির ঠাও ঠিক থাকবে, কিন্তু কৌশলটা থাকবে খুবই পোক্ত। আর নিয়ম হলো, ঝগড়ার সময় যদি কেউ বেকুব সাজতে পারে, সে আসলে জিতে যায়। কেন জিতে? কারণ হলো ওই মূল যুদ্ধের যে সময়টা চরম, ওই সময়টাতে শুধু একটু সহনশীল হলে, যুদ্ধ যখন থেমে যাবে, যুদ্ধবিরতি হবে, তখন আপনি এবার সুন্দর করে আপনার কথাটা বলেন, দেখবেন যে ইনশাল্লাহ অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আর শুরুতে তর্ক দিয়ে গেছেন তো তোরা গেছেন, সামনে আর চলবে না। এই কৌশলগুলো রপ্ত করতে হবে, বিয়ের আগে ট্রেনিং নেওয়া উচিত ভালো করে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দাম্পত্য জীবনের সুখ এবং শান্তি দান করুন। জাযাকাল্লাহু খাইর।